আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন সকাল ১১টার মতন বাজে। তো আমি সকালের খানিদানি খাইয়া সব কাম কাজ আটাইয়া রেডি হইয়া বার হইয়া যাই। আর আজকে আমার বাপের বাড়ি যাইমু। আর আমার বড় ছেলেরে লইয়া যাইমু। আর মেজো ছেলে আর ছোট ছেলে বাড়িতে থাকতারা। তো আজকে তো রবিবার আর আমার ছেলের স্কুল বন্ধ। তিনজনের স্কুল বন্ধ আজকে। আর একটু ফ্রি আরি। তো আজকে বাপের বাড়ি যাবার উদ্দেশ্য হইল গিয়া আমার দাদিরে লইয়া ডাক্তারের কাছে যাইতে লাগে। তো আমার তো ভাইয়ান বাড়িত নাই আর এর লাগে থানে লিগে ডাক্তারের কাছে যাওয়ার মতন কেউ নাই আরই। তো আমার দাদি তো অসুস্থ, তান তো সবসময় একটা ঔষধ চলে, ঔষধ ছাড়া উপায় নাই। আর তান তো স্টোভে পানি মারছে একবার আর হাই প্রেশার। এরপরে তো আর তো বয়স্ক মানুষ হওয়ার পরে তো আর সবসময় ঔষধ ছাড়া হয় না। ডাক্তার দেখানি মানে মাস ৩ পর পর ডাক্তার দেখাইতে লাগে, ডাক্তারের চেক আপ করতে লাগে আর ঔষধ চালাইতে লাগে। তো আমার ভাই দিগটা বাড়িত নাই, তারা বাড়িত থাকলে আমার আর যাওয়া লাগলো না অনেক। তো আমার ভাই বড়টা তো থাকে মুম্বাই শহরে আর আমার ছোট ভাইটা থাকে নাগাল্যান্ড। তো দুজন দুই জায়গায় থাকেন আর বাড়িত তো আর কেউ নাই, শুধু আমার মা আর আমার ভাইয়ের বউ। তো এখন আমার ভাইয়ের বউ বাড়িত নাই বর্তমানে আরই। তো তাই বাপের বাড়ি গেছেন গিয়া নাইয়র আর ৪-৫ দিন থাকি আরই। তো আর ১-২ দিন পরে বাড়িতে আই যাবা। আর আমার দাদি অসুস্থ, তানে লইয়া যাইতাম ৪-৫ দিন থাকি আমার কাছে খালি খবর আর, কিন্তু আমার আর সময় পাইয়ান না যাওয়ার। আজকে কলাম রবিবার আছে, আজকে তো ফ্রি, আমার ছেলেও ফ্রি। আর কইলাম আজকে যাই গিয়ে ৮ তারিখ না। তো এখানে বাড়িতে গিয়া দেখি যে অফ ক্যামেরায় পুরা ডাইরেক্ট বাড়িতে গেছি আমরা, রাস্তার মাঝে কোনো ভিডিও করা হয়েছে না। আর বাড়িটা একদম আন্দায়ের, আমার বাইজি বাইফুত বাড়িত নাই গতিকে একদম ঠান্ডা বাড়ি, এখান বোঝা যায় আর মানুষ আসান করে বোঝা যায় না, শুধু আমার মা আর দাদি বাড়ি, তার কেউ নাই। আর আজকে যে সুন্দর ইয়ে রোদ উঠিছে সকাল টাইমে, বিকাল টাইমে হয়তো মেঘ লই আইব। আর মায়ে দেখো কত গেছে খেয়ার ফালাইছেন। তো খেয়ার ইসেন ফালানি দেখার পরে দেখা যার অগ্রায়ণ মাসের দিন আই গেছে। অগ্রহায়ণ মাসের মতন আর খের দিতেছেন, আসলে খের ইসেন মেঘে ভিজি গেছে। তো বাড়িতে ইয়া চা শরবত খাইলাম, একটু সময় রেস্ট করলাম, এখন আবার কাপড় লাগাইয়া বোরকা লাগাইয়া আমি বাড়িয়ে যাই আর কি। গাড়ি আই গেছে আমার দাদির লিয়ে ডাক্তারের কাছে যাইতাম, তো তান এক ডাক্তার আর ধরা, এই ডাক্তারের কাছে যাইতে লাগে মাসে মাসে একবার। তো এখন গাড়িও আই গেছে, টিলার লামাত গাড়ি হারা। তো মা একটা গাড়ি মাতিয়ে রাখছেন আগে থাকি আরই, অটো একটা। তো রিজার্ভ গাড়ি লিয়ে তো যাইতে লাগবো, আবার দম লাগিয়ে আমরা ডাক্তার দেখানি পরে আবার লইয়া আই যেতা। আর এই যে ডাক্তারের কাছে লইয়া যাই আর ডাক্তার ধরা আরই। তো এই ডাক্তারের কাছে টানে লইয়া যাই। যে সময় ঔষধ ছাড়ি গেল, ওই সময় আবার কোনো ফিরে আর এই স্লিপ দেখাইয়া আনতে লাগে ঔষধ, কোনোবার টানে লইয়া যাইতে লাগে। তো এখন আমরা রওনা দিলাইছি। আর রাস্তাঘাটও বেশ ভালো নাই, কারণ মেঘদের তো সবসময় রাস্তার মাঝে দেখা যায় এক পানি। আর এই যে রাস্তা বাজে এটা তো মেইন রোড নাই, এটা হইল গিয়া মানে বাড়িয়ালের একটা পাহাড়ি রোড আর এটা পাহাড়ের মাঝে দিয়ে গেছে এই রোড এটা। আর এমনি পিচ করা আসলো রাস্তাটা, কিন্তু পিচ রয়েছে না, কোনো কোনো জায়গাত মাটি ভাঙ্গিয়া পড়িয়া এক পানি এইরকম আর কোনো কোনো জায়গা খুব সুন্দর দেখো পিচ আছে। তো কোনো জায়গায় দেখা যায় ব্লকও আছে, কোনো জায়গা পিচও আছে। তো পিচ জায়গা যেটা ওটা আরই গাড়ি যাইতে একটু ভালো লাগে, আর ব্লকও যাবার পরে তো গুটুর গুটুর, আর ভাঙ্গা জায়গাতে গেলে তো আরো বেশি খালি থাকানি। আর এই যে দেখো টিলা টিলায় বাড়ির উপরে খালি গড়াইন আছে, কাঁচাও আছে পাকা, মানে পাকাও আছে। তো এই রোড এটা আর মেন রোড নাই, এটা রিজার্ভ ছাড়া এটা বাদে আর গাড়ি মিলে না, হয় আঠিয়া যাইতে হয় না এটা রিজার্ভ নিতে হয়। তো এখন আইয়া আমরা এই যে মেইন রোডে উঠে গেছি, কত যে গাড়ি আর গাড়ি দেখা, কত বড় রোড। আর আগে যে রাস্তায় আইছি এটা ছোটো মোটো রোড আর তো ছোটো গাড়ি দুইটা পাশ দিতে বোঝা যায় খুব কষ্ট লাগে, আর একসাথে লাগিয়ে রাখা যায় না, এই রোড যেটা এটা খুব বড় রোড। তো এখন আমরা ডাক্তারের বাসার একবারে সামনে হয়ে গেছি। তো আমরা ডাক্তারের কাছে আইতে আইতে বেলা ১টা বাজে গেছে আর দুপুরে ১টা বাজার এখন। আইয়া পুরা খালিয়া দেখি রুমটা, আর মানুষ নাই। আর এই যে দেহ যে রুমটা দেখা যার আরই, চেয়ার টেবিল ব্রেঞ্চ রাখা, এই জায়গাটারই মানুষ পাত তখন। তো আমরা আইয়া দেখি পুরা খালিয়া মানুষ নাই। আর সকাল টাইমে আবার পরে ১০টা ১০:৩০ আবার পরে দেখা যায় এত মানুষ আর ভিড় বইবার পর্যন্ত জায়গা মিলে না। আর আজকে দেখো একবারে আর জায়গা নাই, জায়গা খালিয়া। আর মাত্র এক পার্টি মানুষ ইয়া পাইছি আর মানে ডাক্তারের চেক আপ কতরা। তো পরে এই পার্টি পার হইয়া যাবার পরেও আমরা ইয়া মাইছি। তো এখন আমার দাদির চেক আপ চলে, এই যে দেখো প্রেশার মাপাও। আর তান তো হাই প্রেশার, তো তান কোনো দিনও নর্মাল হয় না, প্রেশার সবসময় হাই থাকে। তো যত বাচ্চা খাই তবু আর প্রেশার নর্মাল হয় না, এরপরে তো ঔষধও চলে। আর আগে ১ মাস আগে একবার ইয়া ডাক্তারের কাছ থেকে গেছি আর এই যে স্লিপটা পুরানা ওটা মানছি, ডাক্তারের কথা পুরানা স্লিপ আনছি নি, ওলা মানছি ওটা। তো এখন আমি স্লিপটা বাইর করিয়া দিয়ার। তো পুরানা স্লিপও আছে লগে, এরপরে তো আজকেও আবার তো স্লিপ লাগাইব নতুনভাবে। তো এখন আইলাম ঔষধ কিনাতে, এই যে
অনেক বড় আর এই ফার্মেসি এটা। তো ফার্মেসি এই ডাক্তারের সাইটে আর এই ফার্মেসিও এই ডাক্তারের ফার্মেসিও এটা। তো ফার্মেসি থেকে আমরা সব ওষুধ পাই দিমু মোটামুটি এই যে ওষুধগুলো জমাইতে আনিয়া এখন স্লিপ চাইয়া চাইয়া। তো পরে আমরা ওষুধ ওলা হয়ে গেছে এই যে দেখো। তো ওষুধ কিনা হয়ে গেল এখন আমার ছেলেও কিতা কিনিয়া আনছেন গিয়া আম সাম কিতা আনছেন গিয়া কিনিয়া। আর এখন আমরা বাড়িয়ে যাই আর গিয়া গাড়িও আছে আমরা একবারে আর এই যে ডাক্তারের পাশার সাইটও। তো এখন আমরা রওনা দিলাইছি এখন যাই আর কি বাড়িত আর বাড়িত যাবার পরে ক্যামেরাটা অন করমু এখন আর বেশ সময় ক্যামেরা অন থাকতো না অফ করে লইমু আর রাস্তাঘাট আর আপনার কাছে কিতা শেয়ার করতাম আগে তো দেখাই দিলাম আবার সময় পাহাড়ি অঞ্চল পাহাড়ি রাস্তা সব আপনারা দেখে লইছেন। তো এখানে আমরা বাড়িতে গেছি বাড়িতে আবার পরে একটু ক্যামেরাটা অন করলাম এই যে ঔষধের গাইড এরপরে আমের গাইড। তো আমার ছেলে আম কিনছেন আরো কিতা কয়টা পকোড়া কিনছেন। তো সব জমাইয়া লইয়াই গেলাম আর গাড়িটা এখন তো ছাড়ি দিছি আর আমরা তো স্কুটি আছে আমরা যাওয়ার সময় স্কুটি যাইমু গিয়া। তো এখন 2টার মতন বাজের এখন ওষুধগুলা বাইর করিয়া আমার দাদিরে সব সমজাইয়া দেই কোনটা কোন সময় খাওয়া সব লেখে দেওয়া আছে তবু তানে একটা কইয়া দিতে লাগবো বুঝাইয়া দিতে লাগবো। তো কবেলা খাইতা কষা মাছরে খাইতা কিলা কিলা খাইতা সব তানে এখন বুঝাইয়া দিয়ার আমি। তো 2টা ফাইল দেবো হয়েছে আর এই যে ট্যাবলেট আরও 3-4 জাতের ট্যাবলেট দেবো হয়েছে তার তো হাই প্রেশারও ট্যাবলেট আছে গ্যাসের ট্যাবলেট আছে এরপরে হইল গিয়া হার্টের ট্যাবলেট আছে আর আরও একটা কিতা চিনতে পারছি না। তো 4 জাতে দেখা তারারই ট্যাবলেট আর 2টা ফাইল। তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা। তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার সময় আমার ছেলে 2 কেজি আম কিনছে তো এটা আমার কাছে হইল গিয়ে 100 টাকা আগে আরও বেশি আসলো আর এখন একটু দাম কমছে। আর আরও আগে দিয়ে আরও কিছু দাম কমবো 40 টাকা 50 টাকা এইরকম কেজি আইব আর এখন 100 টাকা কেজি 2 কেজি আম কিনে আনছে আর এখানে কয়টা পকোড়া আনছে। তো এগুলা ঠান্ডা গরম গরম খাইতে আসলে ভালো লাগে এগুলা একদম ঠান্ডা পকোড়া 30 টাকার আর ওইতত মনে হয়। আর আমগুলা তো দেখতে খুব সুন্দর কি জানো খাইতে কি লইব জানি আর না ভালো হইব না খারাপ হইব আর একটু শক্ত শক্ত লাগে আর এই আমগুলা বোঝা যায় পুরা নরম হয়েছে না যাই হোক এখন আমি লাগলাম ওগুলা চুলাত। আর ছোট ছোট 2টা আম দেখতে পাত্রা এগুলো আমার বাপের বাড়ির গাছের আমারই মায়ে পাড়িয়ে রাখছেন 2টাও আম পাকছে গাছও। তো মাঝে মাঝে একটা দুইটা আরে পাখার বেশ আম নাই একবারে পাতলা পাতলা ধরছে আর মাঝে তো তুফান দিছে তুফানে সব ফালাই দিছে আমার বাড়ির মতন আরই আমার বাড়ি যেরকম তুফানে আম ফালাইছে এইরকম। আর এবলা পাতলা পাতলা এগুদুগু আছে একটা দুইটা হইয়া পাকে তো 2টা আজকে পাক না ভাইয়া ফাড়িয়ে রাখছেন। ওগুলা চুলাইমু আর এখন একটা আম চুলাইন লাগলাম যদি ভিতরটা দেখি একদম সাদা আরই। আর উম তার আমার বাকলটা একটু হলুদ কালার দেখা যায় কিন্তু ভিতরটা আরো বেশি সাদামুখা দেখা যায় বাকলের কালারও নাই। তো এর ভিতরটা কি লইব জানি আর না দেখা যাক কাটিয়া দেখি চাই। তো কাটার পরে দেখি একদম সাদা ভিতরটা আরই দেখা যায় কাঁচা আম একবারে কাঁচা আম পাড়িয়ে আরই বিক্রি করা হয় কিন্তু আমের বার সাইডে দেখতে তো বোঝা যায় নাই লইব করি কিন্তু কাটার পরে দেখি এমন বেগরো আম ইগুনারি হয়তো খাইবা যাইতো নাই। আর একদম সাদা আর কাঁচা কাঁচা মুখা বোঝা যায়। আর দেখতে কত সুন্দর আম তো এক টুকরা আমি খাইয়া দেখলাম মিঠাও নাই ঠেঙ্গাও নাই একদম পানি পানি করে আর শক্ত মুখা আম। তো সস্তা ইয়া হয়ে এখানে 2 কেজি আনলাম ইলা জানতাম তো 1 কেজি আনলাম মানে। আর এত বেগর আম আসলে এটা আম যদি জানতাম তে আমি আম কিনলাম না মানে কইলাম মানে আজকে আর আম কিনে বাদ দাও। তো এখন একটা কাটিছি কাটিয়া কলাম মোটাও চলতো নাই আর কাটিবার সামনে থাকুক এটা। আর এই যে দেখো আমার বাড়ির আম যেটা আমার বাপের বাড়ির আম যেটা এগুলা কত সুন্দর দেখো কালারটা কিন্তু একটু আরে বাদ বার হয়ে গেছে ভিতরে একটা ফুকের জায়গা বোঝা যায় আর এটা কাটি কুটি ফেলাইয়া আমি পুরা নিষ্কুলা নাই আমি আর একটু ফুকও আছে। তো কাটি কুটি ফেলাইয়া আমি কাটিয়ে রাখি আর কত লাল কত সুন্দর দেখো আম। তো কাটিয়ে আমার দাঁতিরে দিয়ার হলাম শক্ত খাইতে পারো নাতে নরমর টাইম খাও আর গরমতে খেয়ে আইসো। তো আমার ঘরে আম খেয়েছিলাম 2 কেজি হলাম খাওয়া যাইব কিন্তু কাটিয়া তো একদম ব্যাকল ওইটা আম খাওয়ার মতন নাই দেখো। এটা আম নি না কিতা কাটিয়া থোয়া হইছে দেখা যায় আলুর টুকরাইন আলু কাটিয়া তো পরে দেখা যায় জ্বালা আলুর কালার আরই একবারে আলুর টুকরাইন দেখা যায় বড় আলু কাটিয়া রাখা। মিঠাও নাই ঠেঙ্গাও নাই কোনো জাত মজাও নাই একবারে পানি পানি কিন্তু আমার বাড়ির গাছের আম দেবো দেশি আম কত মজা খাইতে কত মিঠা।
তো অফ ক্যামেরায় আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরের খানি দানি হয়ে গেছে, মায়ের রান্না বান্না করিয়ে রাখছেন। আজকে তো বাইর বউ বাড়িতে নাই, আর বাইজি বাইবো তো নাই, বাড়িটা একদম আন্দের আন্দের ঘরের, আর একদম খালি আরই, ভালো লাগেন না। তো আমরা বিকালে যাইতাম গিয়ে, আর এখানে দেখো কত বড় একটা মেঘের জড়িয়ানের, পুরা অন্ধকার করে লাইছে আকাশটা। আর ঘর থাকি বাড়িয়ে যাইতাম গিলা ডর ডর লাগে, হলাম একটু সময় দম লাগি মেঘ যদি আনিলাই তো মেঘ দিলাক, হয়তো মেঘে তো মানে আনবো রাস্তায় যাওয়ার পরে, এর লাগে একটু সময় দম লাগিয়া বাদ হলাম মেঘ আনিলাই তো মেঘ ঠেকানির পরে যাইমু। আর আমরা খাইয়া দাইয়া বাতারি। তো মেঘে আন্দের করা দেখিয়া মাই যে তান গরু বাছুর সব আনিয়া টাইলিছন। তো গরু একটা গাই গরু আছে আর লগে একটা বাচ্চা আছে, এই যেটা এটা হইল গিয়েও গাই গরু গোটার বাচ্চা। তো হে খাবাত লাগছে ঘাস, এখন গরু হামাইতে চান না গিয়া, মাই গিয়া কুড়া পানি খাইতরা আর বাচ্চায় খালি ঘাস খাইতরা, এর গরু হইতে চান না, কত যে ঘাস ইনো দেখছে। আর এখানে দেখো গাছের মাঝে কাটল ধরছে, এখনো বড় হয়েছে না, ছোট ছোট কাটল এটা পরিছেও না। আর বেশ কাটল ধরছে না, এবার গেছে বছর এত কাটল ধরছে এই গাছে, আরই সারা গাছে মিলাইয়া হয়তো 150-200টা কাটল হইব ধরছে। আর এইবার 10-15টা হইতো না আর এরকম কাটল লামাত, গাছের নিচে 5-6টা ধরছে, আর উপরে ধরছে আর 3-4টা। তো একবারে কম ধরছে এই গাছ এটা কাটল আরই। খাইতো লাগছে খাবার, দৌড়ি আলি আগবাইতে রাইয়া গল লইতে রাইয়া সারা আল্লাহ, এটা বড় হইন নানি বাচ্চা নি আবার দুধ খায়নি গিয়ে। আনি লাইছে মেঘ মোর কর দৌড় পড়ছে, আমি হরি যাই তারা মানে হবে আইয়া আমাইতা, ও আমি নগরিছে তারা আমাইতে পাত্রা না আইয়া। তো যাই হোক 1-আধা ঘন্টা মতন মেঘ দিছে, আধা ঘন্টা সময় হইব মেঘ দিয়া, এখন মেঘটা খাই লিছে, এখন আমরা যাইমুগি বার হইয়া। আর এখন যাইয়ার এই যে মার সবজি বাগানও যাইয়ার, সবজি বাগানও এমন কিছু নাই এবলা আরই, পাতলা পাতলা ডেঙ্গা আছে, নালি আছে আর উড়ি আছে। আর এখানে দেখো নাগাদনিয়ার আরই গাছ আছে। তো নাগাদনিয়ার গাছ কটা আমি নিতাম তুলিয়া, তো নাগাদনিয়ার গাছ কটা এখন তুলিয়া নিয়ে আমি লাগাইবার লাগিয়া আরই। আর আমার তো আছে তবু আরও কয়টা নিয়ার তুলিয়া। আর এখন সেরা মিলে না, এখন নিলে বড় বড় গাছ নিতাম, তো মায়ে তুলিয়া দিতরা দেখো, এটা গাছ উঠানি যায় না, এত খাটা ইতার মাঝে আরই হাতত বোঝা যায় সিঁড়িলার আরই। তো তাই সবটি তুলি তুলি দিতরা। আর এত বড় বড় জাক্কর মেলিছে, আর সবে তো ফুল দিলাইছে, আর এটা ফুলের বেশিটা পড়িয়া পুরা সেরা ফুটি যাব আর এর লাগে ফুল এলা গাছ নেবা পালা তাড়াতাড়ি আরই সেরা হয়ে যায়। আছে না নিচে গিয়া ও আছে, ও এগু আছে, ও এগু আর ও এগু, এগু দুগু তিনগু, ও এগু চারগু, ও একটা পাঁচটা, ও ওলা রসনির কাছে না। তো এখানে নাগাতনিয়ার গাছও তুলো হয়ে গেছে, আর মারে হলে মাল লাগতো নাই, যতটা তুলো হয়েছে অতটা উঠব, ওগুলো লাগাইবার জায়গা পাইতাম নাই। তো তুলিয়া একটা ডুঙ্গা আনলাম, যদি এই ডুঙ্গাইটার জায়গা হয়েছে না, এর তাকে বড় আরো কিছু লাগবো। তো শুধু তার আর নিচের জড়গুলা হামাইছে ডুঙ্গা, তার উপরগুলা তো আর হামাইলো না, আবার আর একটা ব্যাগের মাঝে ঢুকাইতে লাগবো, আর নিলে আরো কিছু বড় একটা ডুঙ্গা দিয়া মানে ফেস মারতে লাগবো।
তো আর একটা ডুঙ্গা নিয়ে মায় দেখো ফেস মারি দিতরা তো আমরা গাড়ির দিকে তারা আইলে আর কোনো অসুবিধা নাই আর এমন শীতকাল ডাল ভালো এটা তো আর দরিয়া নেওয়া যান না। তো যাই হোক এখন আমরা রওনা দিলাইছি এখন আমরা মা ছেলে মিলিয়ে যাই আর কি আর আজকে তো আমার ছোটো ছেলে আইছে না তো হে আর আইতে চাইছে না আজকে আর তো কইলো তুমি তাই নও যাইতাই ও আইতা থাকতাও না এরপরে আনিশা আহিলো বাড়িত নাই আমার বাইজি বইফুর যদি থাকতা তে আইলো না হে তো শুনছে তাই বাড়িত নাই এর লাগে হে আর আইতে চাইছে না তো আমরা মা ছেলে দুইজন আইলাম তো এখন আমরা যাই আর কি বাড়ির মাঝে তো রাস্তার মাঝে কোনো ভিডিও করতে পারতাম না আমি বাইক যাবার পরে আবার ক্যামেরাটা অন করবো আমি আসলে বাইকে ওঠার পরে আমি আর ক্যামেরা অন করতে পারি না। তখন সোজা বাড়ির মাঝে আই গেছি মেঘ তুফান দিয়া আমার বাড়িঘরের হালত একবারে বেহালত বানাই লিছে জাবলা ফেলাইয়া। তো মেঘ তুফান দেবার পরে ঘর দরজার অবস্থা ভালো থাকে না দেখা যায়। তো ঘর আইয়া কাপড় খুলিয়া বুরকা খুলিয়া তৈয়া এখানে দেখো আমার ছেলে কত কাম করছে আজকে আমার ছোট ছেলে। তো মেঘ আনা দেখিয়া মেঘ তুফান আনা দেখিয়া আমার ছেলে মোরগগুলা হাঁসগুলা সব দড়ি দড়ি রাখছে খাড়া দিয়া। তো এই যে দেখো আমি দরজাটা খুলছি এটা যেন ইয়া জমিতে আরি তো এখন খানি খাইতা বিকাল টাইমে তো খানি খাইয়া বাইতা আর একটা খারা দিয়ে ধরছে মুরগর বাচ্চা মুরগি দিয়া আর একটা খারা দিয়ে হাঁস ধরিয়া রাখছে মুরগি দিয়া হাঁস শুধু বড় বড় হাঁস গুণ রয়েছে না এখন বাড়িতে আইসে না এখন জমিনে তো আমি এক গুঁড়ো করে এখন খানি দিয়ার ছোটোগুলারে দিলাম আজকে কুদ দানা দিছি না কুদ দিছি এখন কিছু একটা আন্দের আন্দার তো দিনটা হর্ষা নাই আর শুধু ঘরের লাইটে দেখতো তাই ঘরের বারিন্দাত রাখা তো এর লাগে কুদ দিছে হলাম সাদা আছে দেখবা আর এর লাগে আর দানা দিছি না। এই যে একলা এতিম বাচ্চারে দিলাম আরো চাউল কয়টা তো এখন দেখো আনা খানি দিয়ান আর শুধু রসুন হাঁস পাখি হাঁসরে দিতাম বড় হাঁসরে দিতাম ছোট হাঁসরে দিতাম তো আমার মুরগি দুজনরে দিতাম এখন গুড়রে এখজাত খানি তো সবর খানি খুনি দিয়া এরপরে গরু হারাইতাম এই যে দেখো আমার হাঁসের অবস্থা খানি মরে দিতে রেসে দেবা খাইতা আর নিচ থেকে বাড়িতে ভাতরা না আর খানি খাইতে ভাতরা না। তো এখন তান্তানটা ছাড়িয়া বাইরে দিলাম হলাম মেঘ দিছে বা বাইরে যে পানি আছে তারা একটু পানি খাকুয়া আর হাঁসে তো পানি পাইলে তারা কত খুশ। তো আমার ছেলে বুঝছে না আসলে হাঁস না ধরলে উইল নে হাঁসগুলা পানি পাইলে উইছে তারা পানি পাইলে তারা খুব খুশ তখন তারা সাঁতার কাটয়। তো এখন আমি খানি লইয়া বার হইয়া দেখো তো আগে আমার মুরগ হাঁসরে বসি দিয়ার বাদ দিয়ে খাওয়াইতাম এখন বসি আর কিনিয়া আনি না এখন আনি গুড়া কিনিয়া তো গুড়া দিয়ে বাদ দিয়ে খাইলে বালা হাঁসর লাগে আর মুরগর লাগে বসি খাওয়াত বালা বসি এটা তো ভিটামিন আর হাঁসর লাগিয়া এত ভিটামিন বালা নাই কারণ তার তো খুব বেশি চর্বি থাকে আর বসি খাওয়ার পরে আরও বেশি চর্বি ধরবো লাগিবারি দানা বসিতে খাওয়া ঠিক নাই। তো আমি ছোটোবেলা আর খাবাইলে আর দানা কিন্তু বড় আর পরে আর খাওয়াইতাম না খালি গুড়া দিয়ে বাদ দিয়ে খাওয়াইমো। তো দাগে দাগে আমার খানি দিতে লাগে দেখো এখন একটা প্লেটও দুইজনরে বাক করিয়ে দিয়ার আর এক জায়গায় আর একজনরে দিমু আর এক জায়গায় হাঁসরে দিমু তিন চার জায়গায় তাদের খানি দিতে লাগে। এখন দিলাম আমার এই যে হাঁসের বাচ্চা ধর মারে খানি দিলাম আর এখন রয়েছেন বড় হাঁসগুলা তার দান্ডে দিতাম খানি। তো আমার ছেলে আজকে কত যে কাম করছে বাড়িতে থাকার কারণে আমার মেজো ছেলে আকারও তখন বুঝিন না কিন্তু আমার ছোটো ছেলে খুব বুঝে আরি। তো এই যে দেখো আমি বাড়িতে না বুঝি আহে গরু পর্যন্ত গরুর ভিতরে আড়াই রাখি দিছে একটু বানানা দেখি আর গরু আনিয়া গরুর ভিতরে আড়াই রাখছে আর হে একজন ইচ্ছা খানি খাইতো বার হয়ে যেত। তো আর তো খাইবার মতন কিছু নাই তানোর পেট ভরি লিছেন ঘাস খাইয়া এখন আর কিছু দিতাম না এখানে। আর এখন আমার হাঁসের বাচ্চা তোর লগে খানি আনি রেডি হরিয়ার তো এখন দানার লগে কিছু কুদও দেয় খালি দানা খাবাই না লগে কুদও খাইতরা কুদ দিয়ে দানা দিয়ে একখানা করে খাবাই কিছু একটা টক হোক আস্তে আস্তে দানা খাবানি বন হল দিতে লাগবো। তো 2 কেজির মতন হারলাম খাবাইয়া আগে 1 কেজি খাইছেন এখন আর 1 কেজি ধরছি। তো এটা দানার কেজি লগে 60 টাকা আর 120 টাকার খানে খাইয়া আসছেন আর দানা খাবাইতাম নাই। তো ও কেজি খাবার পরে আর খাবাইতাম নাই আর বসে দিয়ে আর বাদ দিয়ে খাবাইমো আর এরপরে তান্ডে গুঁড়া দিয়ে আর বাদ দিয়ে খাবাইমো। তো খাওয়ানি শিখাইতে হলেও ফার্স্টে বসে খাওয়াইতে লাগবো বসি তো একটু নরম দিবি।
এই, ও খাও। তো এখানে আমার রাত্রের খানি খাওয়ানি হয়ে গেছে আমার হাঁস মুট করে সবরে। আর আজকের ভিডিওটাও আর বেশি লম্বা করতাম নাই। আর আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবার। আজকের লাগে এই পর্যন্ত। অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।